চোখেও কম দেখো তুমি? চোখে একবারেই দেখতে পাইনি। ও, চোখে একবারে দেখতে পাও না? হুম। তোমার মা আছে? না, প্রেম করে চলে গেছে। আমার আম্মু যদি ছেড়ে যদি না যেত তাহলে মনে হয় এত বড় অসুখ হতো না। কতদিন আগে চলে গেছে তোমার আম্মু? তোমার আম্মু তোমার খোঁজ খবর নেয় না? না। এরকম বাংলাদেশে অহরহর ঘটতাছে যে নিজের সুখের জন্য বাচ্চাদের ফেলে চলে যাওয়া। এই ছেলে কি আপনার কাছেই মানুষ হয়েছে? হ্যাঁ, আমার কাছে মানুষ আছে। ওর মা যখন ফেলে চলে যায় তখন কি এই ছোটবেলা থেকেই 9 মাস বয়স থেকে আপনার কাছেই? হ্যাঁ, 9 মাস মা যখন চলে যায় 9 মাস বয়সেতে আমি পুষতেছি, আমি লালন পালন করতেছি। আমিও অসুস্থ, চোখে দেখিনি তবু টাইনে নিয়ে বেড়াই। আমি কি করব? কেন চোখে দেখে না, আমি মরেও শান্তি পাচ্ছি না। ও যদি চোখে দেখতো তাহলে আমি বাঁচতাম। মা নেই যখন, তখন কি করব আমি? এখনও যদি চোখে দেখতে পাইতো তাহলে আমি শান্তি পেতাম। এখন নেপাল নেওয়ার কথা বলেছে, আল্লাহ যদি নেয় নেপাল। এখন টাকা পয়সা হলি পারে নেপাল নেবে, মেলা টাকার দরকার। অত টাকা তো আমার সম্ভব না। দর্শকে যদি সাহায্য করে তাহলে আমি নেপাল নিতে পারবো। আচ্ছা, যাই হোক, এই ছেলেটা 9 মাস বয়স থেকে এই দাদি, ছেলের দাদি কোলে পিঠে বড় করে তাকে এ পর্যন্ত নিয়ে আসছে। এখন এই অবস্থায় এমন একটা রোগ ধারণ করেছে যেটা চিকিৎসা করার মতো অ্যাবিলিটি তার নাই। তোমাকে যদি কেউ সহযোগিতা করতে চায় কোন নাম্বারে সহযোগিতা করবে? তুমি তোমার নাম্বারটা একটু বলে দাও তো। এই নাম্বারে বিকাশ, রকেট, নগদ তিনটেই আছে। 01918 95 63 17। যতটুকু ছিল এই টিউমার হয়েছিল এটা করেই হয়তো শেষ। এখন ওইটার কারণে চোখের সমস্যা, অর্থাৎ চোখে এখন দেখতেছে না ছেলেটা। অতিরিক্ত লাইট দিলে পরে ছেলেটা মনে হয় কিছু দেখতে পায় না। হ্যাঁ, অতিরিক্ত লাইট দিলে ওই লাইটটাই দেখতে পাই, যে ফর্সা দেখা যাচ্ছে, তাছাড়া কিছু দেখে না। তাছাড়া কিচ্ছু দেখতে পায় না ছেলে। এখন এখন তুমি কিচ্ছু দেখতে পাচ্তেছো না? না। তুমি কিচ্ছু দেখতে পাচ্তেছো না? না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর যে যতটুকু 5 টাকা 10 টাকা 20 টাকা যা পারেন সহযোগিতা করবেন। তোমার বিকাশ নাম্বারে? হ্যাঁ, জি। আচ্ছা, তোমার নাম যেন কি? মোহাম্মদ তানভীর রহমান। তানভীর রহমান। তোমার বাবার নাম? মোহাম্মদ হাসিবুল হাসান। তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই বোন। তো আপনারা যার যা জায়গা থেকে ওনাদেরকে সহযোগিতা করবেন। আর উনি কিন্তু দুনিয়ার কাগজপাতি নিয়ে আসছে, এই চিকিৎসার যত কাগজপাতি আছে সব নিয়ে আসছে। এগুলো দেখার প্রয়োজন হয় না, কারণ ছেলেটার যে অবস্থা দেখতেছি এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। কারণ উনি এইগুলো নিয়ে আসছে এই কারণে যে বর্তমান সময়ে অনেকেই দেখা যায় যে এইরকম এইগুলো দেখায় আমাখায় টাকা মানুষের কাছ থেকে নিতে চায়, কিন্তু উনি ওনার মাকে নিয়ে আসছে, সাথে ছেলেকে নিয়ে আসছে। আর আমি নিজে দেখেও অবাক হচ্ছি, এই দাগগুলো এখানে আছেই, আর ছেলে কিছু দেখে না। তো মূলত যার কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যার যার জায়গা থেকে আমার মনে হয় যে যার যার জায়গা থেকে যদি একটু সহযোগিতা করা যায় তাহলে হয়তো ছেলেটার সুস্থ জীবনে ফিরে আসতে পারে। হায় রে মা, তোমার সুখ বুঝলে ছেলের সুখ বুঝলে না। যাই হোক, আমার বাড়িতে লোক ছিল না, যার কারণে ছেলেটির দাদি এবং ছেলেটির বাবাকে নিয়ে আমাদের বাজারের সবচেয়ে ভালো একটা হোটেলে নিয়ে গেলাম। এবং তাদেরকে যেহেতু সেই ঝিনাইদহ থেকে আসছে, খাইছে না খাইছে আমি জানি না, রাত 3টার সময় রওনা দিয়েছে এই বাচ্চা ছেলেকে নিয়ে, ভোরবেলা আমাদের বাড়িতে আসছে। যার কারণে তাদেরকে নিয়ে আমি হোটেলে নিয়ে গিয়ে আমার সাধ্য মতো আমি যথাযথ তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেছি। তাদের জন্য দোয়া রইল।